নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? তো বন্ধুরা, আজকে ইন্ডিয়া ভার্সেস ইরান ম্যাচের হেড টু হেড রিপোর্ট এবং শক্তি এবং দুর্বলতা কী কী আছে, আর ইন্ডিয়া ইরানকে কীভাবে হারাতে পারে সে বিষয়ে আলোচনা করব। আর রওশন রবিনও কলকাতায় কখন আসছেন, আর কেন বলছি ইস্টবেঙ্গলের মহিলা দল ইতিহাস তৈরি করলো, এ বিষয়ে কিছু বলবো। আর মোহনবাগান কি সত্যিই সেভেন ফরেনার আসতে চলেছে, এ বিষয়েও আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আসি ইন্ডিয়া ভার্সেস ইরান ম্যাচে। ইন্ডিয়া এবং ইরানের হেড টু হেড রিপোর্ট হলো, ইন্ডিয়া এবং ইরান মোট 3বার মুখোমুখি হয়েছে। ইরান 3বারই ডমিনেট করে ইন্ডিয়াকে হারিয়েছে 9 গোলের ব্যবধানে। তো ইরান ইন্ডিয়ার থেকে অনেক অনেক বেশি এগিয়ে আছে, তাছাড়া কেন বা হবেই না। ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 133 আর ইরানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 2020। তাহলে বুঝতে পারছেন তো কতটা ব্যবধান। তো এবার আসি শক্তি এবং দুর্বলতা। ইরানের দলের হচ্ছে শক্তি সবই, দুর্বলতা সেরকম কোনো তো আমি দেখছি না। আর ইন্ডিয়ার শক্তি হচ্ছে তাদের ডিফেন্স, আর দুর্বলতা তো অনেকই আছে, যেমন স্ট্রাইকার সেরকম ভালো নেই, ডিফেন্সে সেরকম ভালো নেই। তো এই হচ্ছে ইন্ডিয়া এবং ইরানের শক্তি দুর্বলতা আর হেড টু হেড রিপোর্ট। এবার বলি ইন্ডিয়া কীভাবে ইরানকে হারাতে পারবে। দেখুন, ইরানকে হারানো তো অসম্ভবই বলতে গেলে ইন্ডিয়ার কাছে। তবে একটু যখন ইরান সবসময় তো অ্যাটাক করবে না, যখন অ্যাটাক একটু স্লো হয়ে যাবে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়াকে কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলতে হবে। তারই সঙ্গে ইন্ডিয়াকে কাজে লাগাতে হবে তাদের কর্নারগুলো, সেট পিসগুলো, সেই সেট পিস থেকে তাদেরকে গোল করতে হবে। এটাই সুযোগ থাকবে, এর থেকে বেশি কোনো সুযোগ থাকবে না। আপনারা ভাবছেন যে ইন্ডিয়া প্রথম থেকে সেই অ্যাটাকিং ফুটবল খেলবে, না, সেরকম ইন্ডিয়া খেলতে পারবে না। কারণ হচ্ছে ইন্ডিয়ার কাছে সেরকম ক্ষমতা নেই। যখনই ইন্ডিয়া অ্যাটাকিং খেলতে যাবে তখনই ইরানের প্লেয়াররা মিডফিল্ড থেকে বল নিয়ে গোলে বল জড়িয়ে দেবে। তো ইন্ডিয়াকে প্রথম থেকে নিয়ে ডিফেন্সে খেলতে হবে এবং যখন ইরান একটু স্লো হয়ে যাবে তখন ওই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়াকে কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলতে হবে। তো এরকম ধরনের ট্যাকটিক্সটা হয়তো খালেদ জামিল খাটাবে। তো দেখা যাক। এবার আসি রওশন রবিনও মোহনবাগানে কখন আসছেন। দেখুন, রওশন রবিনও যেটা শোনা যাচ্ছে যে সোমবার সকালে, অর্থাৎ আপনারা যখন হয়তো ভিডিওটা দেখবেন সেই মুহূর্তে রওশন রবিন হয়তো কলকাতায় চলে এসেছে। এবার বলি কেন বলছি ইস্টবেঙ্গলের মহিলা দল ইতিহাস তৈরি করলো। এশিয়ার শ্রেষ্ঠ 12টি ক্লাবের মধ্যে জায়গা পাকা করলো ইস্টবেঙ্গল। কালকে ইস্টবেঙ্গলের সঙ্গে কেজিএফসির ম্যাচ ছিল এশিয়ার পর্বে। তো কালকের ম্যাচের ইস্টবেঙ্গলকে লাগতো 1টা পয়েন্ট। 1 পয়েন্ট পেলেই ইস্টবেঙ্গল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে চলে যেত। সেটাই হয়। 10 মিনিটের মাথায় সঙ্গীতা ভাস্করের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায় এবং হাফ টাইমের পর কেজিএফসির গোল করে সমতায় ফেরায়। তো কালকের ম্যাচটা ড্র হয়ে ইস্টবেঙ্গল 1 পয়েন্ট পায়। সেই 1 পয়েন্টে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ইস্টবেঙ্গলের ওমেন্স দল চলে যায়। তো এটা গেল। তো এবার বলি মোহনবাগানে কি 7 ফরেনার আসতে চলেছে? না বন্ধুরা, এ বিষয়ে কোনো আপডেট নেই। তবে এটা জানা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু এখনও ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ রয়েছে। তো যদি কোনো 7 ফরেনার বিষয়ে আসে তাহলে আপনাদেরকে অবশ্যই সেই আপডেটটা জানাবো। তো ভিডিওটা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ।